Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমি মালবিকা আর মালবিকার গল্প কথায় আজ এক নতুন গল্প নিয়ে চলে এলাম। সকালবেলার দিকে আমার একটা পার্সেল এসেছিল, তো সেটা খোলাখুলি করার পর সেটা নিয়েই একটু বসেছিলাম দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া সেরে। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই জিনিসটা কেনার, তো ফাইনালি আমি নিলাম। নেওয়ার পর তো কারসাজি করছি যে কিভাবে কি ইউজ করতে হয়। তো যাই হোক, এটা সমস্ত ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা পরে শেয়ার করব। তো তারপরে বিকেলবেলার দিকে একটু বেরোনোর প্ল্যান হলো। তো কোথায় যাব সেটা ভিডিওতে পরেই আছে, তো তখনই বলছি। তো ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসার পর একদম কিছু না মাখলে সেটা তো আর হয় না, স্কিনটা বড্ড ড্রাই এরকম ধরনের প্রবলেমটা এখন যেন বেশি মনে হয়। এক এক সময় একরকম স্কিন স্ট্রাকচারটা মনে হয়, আবার এক এক সময় মনে হয় যে ঠিকই আছে। তো যাই হোক, খুব একটা বেশি কিছু না, আমি একটু জাস্ট টোনার আর সানস্ক্রিন আর একটু পাউডার লাগিয়ে ঝটপট করে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম। তো আমাকে আমার জামাইবু নিয়ে যাচ্ছিল আর আমার দিদি তার স্কুল থেকেও চলে এসেছিল। আমরা বড় বাজারে একটা দোকানে যাচ্ছিলাম, একটা দোকান বলতে শাড়ির দোকানে যাচ্ছিলাম। গিয়ে একটু শাড়ি দেখছিলাম। তো শাড়ি কেনার পারপাসটা সেটাও আমি পরে শেয়ার করব। তো গিয়ে ভালো করে দেখছি কোনটা ভালো লাগছে কি কোনটা ভালো লাগছে না। একটা শাড়ি কিনতে গেলেও এতটাই চুজ করতে হয়, মাঝে মাঝে যেন মনে হয় যে দোকানদারকে বোধ হয় একটু বেশি ঝামেলা দিচ্ছি। তারপরে আবার মনে হয় যে যতই হোক যেটা কিনবো সেটা তো ভালো দেখেই নিতে হবে। তো যাই হোক, অনেকগুলো শাড়ি একটু ঘাটাঘাটি করে ফাইনালি একটা শাড়ি পছন্দ হলো। আর সেটা কেনার পর তারপরে সোজা ব্লাউজটা কাটানোর জন্য দিতে চলে যাই। কারণ আমি মেদিনীপুরে এখন ছিলাম, তো যেহেতু আমি আমার বাড়ি যাব, আমার বাপের বাড়ি যাব, তো সেই কারণের জন্য হাতে কেনার মতন আর পরে সময় পাবো না। তো সেই জন্য এই শাড়িটা কিনে আমি কাটাতে দিয়ে তারপর আমার বাড়ি চলে যাওয়ার জন্য আমি ভেবে রেখে নিয়েছিলাম। তো বাড়ি ফেরার সময় দিদির ছেলে ও ক্রিকেট খেলতে যায়, তো আসার সময় ওকে রিসিভ করে তারপরে সোজা একদম বাড়িতে পৌঁছে গেলাম। তো দিদির বাড়িতে ঢোকার পর দেখছি মা অলরেডি আবার তাল দিয়ে নতুন কিছু একটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমার মাও এখন বেশ শুরু করেছে ফোনে ইউটিউবে ভিডিও দেখে দেখে। আর যেহেতু তালের সিজন চলছে, তো একটার পর একটা কেউ না কেউ তাল দিচ্ছে, তো সেই জন্য তালগুলো বাড়িতে চলে আসছে। তো এবার শুধু তো আর গুলগুলি এটা খেতেও ভালো লাগে সেরকমটা না, তাই মা কয়েকটা রেসিপি দেখে দেখে একটু বানিয়ে বানিয়ে আমাদেরকে খাওয়ানোর জন্য ট্রাই করছে। তো বেশ ভালোই লাগছিল, এটাও একটা নতুন জিনিস খেলাম। ভেতরে বেশ নারকেলের ফুল দিয়ে তারপরে বাইরে থেকে ওটা পিঠা যেরকমই করা হয় সেরকমটা করে তেলে ভেজে নিয়েছিল। কিভাবে কি করেছে সে রেসিপিটা জানা নেই, কারণ তখন ছিলাম না। তো মা তো খুব টেনশন করছে যে কেমন হবে, তো অল্প করেই বানিয়েছে, অল্প করেই প্রথমে খেলাম, তারপরে আবার মা অনেকখানি বানিয়েছিল। তো এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।